যে ব্লগ তৈরি করছেন, কোনো ভিডিও তৈরি করতে চান, জাস্ট হেলমেটের সাথে অ্যাড করে দুইটা উপায় আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আক্তারদের আইডি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। Feeling won't let me sleep, 'cause I'm lost in the way you move, the way you feel. আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো আমরা হেলমেটের যে আমার যে মাউন্ট ছিল ব্লক করার জন্য, সেই মাউন্টটা কোনো এক সময় কোনো একটা অসতর্কতার কারণেই জাস্ট যে হুক যেটা থাকে, যে হুকের যে কাভার পিন যেটা থাকে, পিনটা একটু চাপ লেগেই এটা ভেঙে গেছিলো। সো এটা আমি রিমুভ করে ফেলছি, এখন আবার নতুন করে ইনস্টল করব। সো গাইস, ব্লক করার জন্য হেলমেট দিয়ে ব্লক করার জাস্ট মোবাইল দিয়ে হোক অথবা আপনার কোনো অ্যাকশন ক্যামেরা দিয়ে হোক, যে ব্লগ তৈরি করছেন, কোনো ভিডিও তৈরি করতে চান, জাস্ট হেলমেটের সাথে অ্যাড করে দুইটা উপায় আছে। একটা হচ্ছে এক্সট্রা কিনতে পাওয়া যায়, জাস্ট শুধুমাত্র ফিতা সিস্টেম লাগিয়ে নেওয়া যায়। আর হচ্ছে একদম ইনস্টল করে ফিক্সড করে, যেটা যে হুক দিয়ে লাগানো যায়। তো এই দুটো উপায়েই আপনার ভিডিও তৈরি করা যায়। তো আমি সাধারণত এই যে হুক দিয়েই, মানে মোবাইল অথবা বলেন অ্যাকশন ক্যামেরা বলেন, যেটা বলেন না কেন, হেলমেটের সাথে আমি অ্যাডজাস্ট করে একদম ফিক্সড করে নিই। সো আমার যেহেতু এটা ভেঙে গেছিলো, সো এটা রিমুভ করে ফেলছি, নতুন করে ইনস্টল করবো। সো আসুন দেখি কীভাবে নতুন করে ইনস্টল করতে হয়। সো ইনস্টল করার জন্য দরকার পড়ে একটা যে হুক পিন, আর হচ্ছে যে অনেক কিছু দিয়ে লাগায়, কেউ এমসিল দিয়ে লাগায়। এটা জাস্ট আমি কোনো কোম্পানির ব্র্যান্ডিং করতেছি না, বাট এমসিলটা বেটার মানে ফিক্স করার জন্য। অথবা অন্য ধরনের কেউ আটা ইউজ করে। আমার কাছে যেটা বলুন সবচেয়ে বেশি ভালো মনে হয় সেটা হচ্ছে এমসিল। এমসিল দিয়ে জাস্ট এটা অ্যাডজাস্ট করলে অনেক স্টেটও ভালো হয়, শক্ত হয়। আপনার যে এক্সারসাইজ থাকবে সেই এক্সারসাইজটা পড়ে যাওয়ার মতন কিংবা খুলে যাওয়ার মতন ভয়টা থাকবে না। সো গাইস, চলুন আমরা এটাকে ইনস্টল করি ধাপে ধাপে। তো ইনস্টল করার জন্য আমার দরকার পড়বে যেহেতু এমসিল প্যাকেটে খুলে নিচ্ছি। এখানে দুইটা পার্ট থাকে, দেখুন। এখানে মেবি আগে যেটা আমি ইউজ করেছিলাম সেটা হোয়াইট অ্যান্ড গ্রে কালার ছিল। দেখি এটার ভিতরে কী কালার আছে। ও আচ্ছা, এর জন্য এটা মিক্স করার জন্য আর দরকার পড়বে একটা প্রিজ কিংবা আপনার শক্ত কোনো কিছু, যেটার ভিতরে আপনি মিক্স করে নিতে পারেন। সো আমি প্রিজ ইউজ করতেছি। সো এরকম একটা প্রিজ ইউজ করবো। আসুন আগে এটা দেখি কি কি আছে ভিতরে এমসিলের। হ্যাঁ, এটার ভিতরে আছে গ্রে কালার বলবেন অথবা অফ হোয়াইট কালার, যেটা বলেন না কেন, সেই কালারের একটা আঠা। আঠাটা আমি সম্পূর্ণই নিয়ে নিচ্ছি, যদি আমার এতটা হয়তো লাগবে না। তারপরেও যাই না, যদি লেগে যায় তখন আবার নতুন করে অ্যাড করবো, তাতে একবারই অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক কালার, যেটা আমি এর আগেও যেটা ইউজ করছিলাম সেম। তবে এটা ছোটো নিয়েছি। এটা যদি আপনি কেউ কিনতে চান, এর প্রাইসটা পড়বে মাত্র 50 টাকা। এর চেয়ে একটু বড়ো যেটা আছে সেটা হলো 60 টাকা। ওটা মেবি 35 গ্রাম, এটা হলো 25 গ্রাম। 25 গ্রামে পরে 50 টাকা নিয়েছিলাম আমার। তো আসুন এটা অ্যাড করে নিই। অ্যাড করার জন্য আমাদের যে দুটি এমসিল নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনি যত ভালো করে মিক্স করবেন, আপনার আঠা অত ভালো তৈরি হবে। আপনার যে হুক কিংবা আপনার বলেন যে মাউন্ট, যে যা নামে ডাকেন না কেন, এটা ভালো করে লাগবে। ভয়ের কিছুই নেই, এটা হাতে লেগে থাকে না। নর্মাল পানি দিয়ে ওয়াশ করলে হাতের যে আঠা থাকে সেই আঠাটা চলে যায়। দেখুন এটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে। দুইটা অ্যাড করার পরে জাস্ট এই ধরনের কালার হয়ে যাবে। আর আঠা যদি থিকনেস দেখতেছেন, জাস্ট এই যে থিকনেসটা এইরকম হবে। এটাকে এখন তবে একটু সাবধানতার সাথে ইউজ করতে হবে। অনেকে যখন সব ইউজ করেন তখন দেখবেন এই যে যেখানটা আপনি হেলমেটের যে মাউন্টটাকে ইনস্টল করবেন, ঠিক তার আশেপাশে যখন লেগে যায় তখন একদম ফিক্সড হয়ে যেতে পারে। তো চাইলে আপনি এখানটাকে প্রোটেকশনের জন্য আপনার পলিথিন কিংবা কাগজ অথবা কস্টেপ, যেটা ইউজ করতে পারেন। সো আমার কাছে যে মুভ হিসেবে করতেছি, সো আমরা এই ধরনের কিছু নেই এখানে, আমি একটু সতর্কতার সাথে ইউজ করব। তো আগে আমি আঠাটাকে এখানে একটু দিয়ে নিচ্ছি। একটু সতর্কতার সাথে কাজ করতে হবে, যাতে আমার অন্য কোথাও লেগে না যায়। আর যদি কোথাও লেগে থাকে তো সাথে সাথে সেখান থেকে তুলে ফেলতে হবে। এটা শেষ।
এখন আমি এইখানটা কিছু লাগিয়ে নেব। তাহলে মোটামুটি হয়ে গেছে। এখন আমি যেখানে ফিক্স করব সেখানটায় লাগাতে হবে। লাগানোর জন্য একটু সতর্কভাবে নিতে হবে এবং আপনি দেখতে হবে আপনি কোন পজিশন লাগাবেন, সেই পজিশনটা আপনি বুঝে নিতে হবে। এবং লাগানোর সময় একটু ক্লোজ ভালো করে প্রেস করে নিতে হবে যাতে নিচে মাউন্টের সাথে মানে হেলমেটের সাথে আপনি যে মাউন্টটা লাগাচ্ছেন তার সাথে ফিক্সড থাকে এবং এটা বসে যায়। সাথে দেখতে হবে এটা ঠিক আছে কেন, সোজা আছে কেন। একটু বাঁকা তারা হলে আপনি কিন্তু যখন এক্সারসাইজ এখানে লাগাবেন তখন ওটা বাঁকা হয়ে থাকবে আর কি। তাহলে আপনি এখানে পানি দিয়ে ওইটাকে একটু ইয়া করে নেওয়া যায়। সোজা আছে, মানে একটু প্রেশার দেবে। প্রেশার দেওয়ার সময় দেখবেন যে হুক লাগানোর জন্য যে পিনটা থাকে, যেখানে পিনটা এখানে প্রবেশ করানো হয়, এখানে দুটা পয়েন্ট আছে। পয়েন্টের ভিতরে যখন প্রেস করার সময় দেখবেন ভিতর থেকে আপনার কিন্তু এটা চলে আসবে, আপনার যে এমসিল গামটা চলে আসবে। গামটা কিন্তু আগে বের করে নিতে হবে। শক্ত হলে বের করা যাবে, তবে আপনার অনেক কষ্ট করতে হবে। আর নরম অবস্থায় বের করলে ইজিলিভাবে বের করতে পারবেন। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে কিন্তু সবাইকে, নইলে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। আপনি পারবেন, অনেক কষ্ট করতে হবে, এটা অনেক কাটাকাটি করতে হবে। যেহেতু এমসিল তো, এমসিলটা অনেক শক্ত হয়ে যাবে। দেখবেন 10-15 মিনিট ভিতরে, 10 থেকে 15 মিনিট এর ভিতরে দেখবেন এটা শক্ত হয়ে যাবে। সো আপনি যদি এটা আগে কেটে নিতে পারেন, কেটে সুন্দর করে এখান থেকে বের করে নিতে পারেন নরম থাকা অবস্থায়, সেটাই সবচেয়ে ভালো হবে। তাইলে একটু সুন্দর করার জন্য এটাকে আপনি পলিশ বলেন অথবা যাতে সুন্দর দেখা যায় জন্য পানি দিয়ে এটাকে আপনি একটু ফিনিশিং দিয়ে নিতে পারেন, যাতে দেখতে আপনার জিনিসটা সুন্দর হয়। যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট বড় হলো স্কিপ করবেন না দয়া করে। স্কিপ করে কিন্তু বুঝতে পারবেন না যে কখন কী করতে হবে। সো গাইস, মোটামুটি প্রাথমিক পর্যায়ে আমার কাজটা শেষ। সো একটু যখন শক্ত হবে, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে গামটা, তখন আমরা যে হোক আবার অ্যাড করে কতটা শক্ত হলো, কতটা এর সাথে অ্যাডজাস্ট হলো। সো একটু পরে আমরা আসছি। তো গাইস, অবশেষে আমাদের মাউন্ট ফিক্সড হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। তো আমরা এবার যে হুকটা পুশ করে দেখি কতটা শক্ত হলো। এটা পুশ করার একটা সিস্টেম হলো, এটা হালকা একটু প্রেস করে দিতে হবে। এই যে দুইটা পেন আছে, পেনটা হালকা প্রেস করে দিতে হবে, কারণ একটু প্রেস করলে এটা অনেক শক্ত, তো প্রেস করলে এটা ইজিভাবে তখন ভিতরে প্রবেশ করবে। একটু ধরে, যেটা হুকটা ধরে একটু টান দিলেই এটা অটোমেটিক ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখুন অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন এটা কতটা মজবুত, মানে কতটা শক্ত হয়েছে, দেখে বোঝা যায় যে এটা কতটা শক্ত হয়ে গেছে। একদম ফিক্সড হয়ে গেছে, মানে আপনার ঝাঁকে দিলে অথবা নাড়াচাড়া পড়বে না। অর্থাৎ আশা করি এটা একদম আপনার নিরাপদভাবে এইভাবে ইউজ করতে পারবেন। যদি কেউ চান যে আপনার হেলমেট মাউন্ট একদম ফিক্সডভাবে লাগাবেন, তো আমি যে প্রক্রিয়াভাবে লাগাইছি আপনি চাইলে এইভাবে লাগাইতে পারেন। আর দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন আপনাদের রাইডারের সাথে। থ্যাংক ইউ।